সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের দল। বেলেঘাটার বাড়ির সামনে সিবিআইয়ের একটি দল সন্দীপের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং সিবিআই আধিকারিকরা তারা ভেতরে তল্লাশি চালাচ্ছেন এবং শুরুতেই বেশ কিছুক্ষণ দরজা বন্ধ থাকায় বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি সিবিআই আধিকারিকরা এবং তার কিছুক্ষণ পরেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসেন এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। আরজি করের দুর্নীতির যে তদন্ত উঠেছে, আরজি করের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত উঠেছে সেই তদন্তভার গিয়েছে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের হাতে এবং সাত সকালেই তৎপর সিবিআই। সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে বেলেঘাটা থেকে সরাসরি প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছে। শুভঙ্কর, সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, এই মুহূর্তে তুমি কি ছবি দেখতে পাচ্ছ এবং মূলত কোন কোন বিষয়গুলি সন্দীপ ঘোষের কাছ থেকে আজকে জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা, কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি এবং দর্শকদের জানিয়ে রাখি যে গতকাল নিজাম প্যালেসে মূলত যে এফআইআর সন্দীপ ঘোষের এগেনস্টে হয়েছে বা বিরুদ্ধে হয়েছে, সেই এফআইআর এর যে তথ্য সেটা ধরেই কিন্তু মূলত সিবিআই এর আজকের এই হানা এবং শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, শহর কলকাতা সহ হাওড়ার বেশ কয়েকটি জায়গাতে কিন্তু সিবিআই এর দল পৌঁছে গিয়েছে এবং সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তার বাড়ির সামনে আমি এই মুহূর্তে রয়েছি। আজ 6:45 নাগাদ সিবিআই এর 7 জনের একটি দল, আধিকারিকদের দল, তারা এই বাড়ির সামনে আসে এবং 6:45 থেকে প্রায় 1 ঘন্টা 5 থেকে 10 মিনিট তাদেরকে শুধু বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, কেননা গেট তখনও পর্যন্ত খোলা হয়নি। এবং তার বেশ কিছুক্ষণ পর অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট পর অর্থাৎ ঠিক 8:06 নাগাদ সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, যাকে কিনা এখনো পর্যন্ত সিবিআই রীতিমতো তাকে প্রায় 7 থেকে 8 বার টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে। আরজি করে 9 আগস্ট যে ঘটনা ঘটেছে, যেখানে একজন ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে এবং সেই বিষয়ে তাকে যেভাবে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে, তারপরে গতকাল সিবিআই মূলত যে এফআইআর হয়েছে একটি সন্দীপ ঘোষের এগেনস্টে, যেভাবে আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের কাছে যেগুলো রয়েছে মূলত সেইগুলো নিয়ে এবং কাগজপত্র ডকুমেন্ট নিয়ে আজ সকালবেলা সিবিআই এর 7 জনের আধিকারিকের একটি দল, তার মধ্যে একজন মহিলা আধিকারিকও রয়েছেন, তারা আসেন এবং এসে প্রথমে এখানে 6:45 নাগাদ তারা গেটে নক করার পর কিন্তু গেট খোলা হয়নি। যেটা আমি বলছিলাম যে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় শুধুমাত্র গেটের বাইরে। তখন সিবিআই এর 2 জন আধিকারিক এখান থেকে তারা চলে যান বেলেঘাটা থানায়। সিবিআই অ্যান্টি করাপশনাল যে ব্রাঞ্চ রয়েছে, সে ব্রাঞ্চ মূলত যে তল্লাশি এবং সেই সঙ্গে সন্দীপ ঘোষকে, আমরা যেটা জানতে পারছি যে সন্দীপ ঘোষকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে 1 ঘন্টা 10 মিনিট পর সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তিনি নিজে বাইরে আসেন এবং এসে তিনি দরজা খোলেন এবং সিবিআই এর আধিকারিকেরা একে একে ভেতরে প্রবেশ করেন এবং তারপর যে তল্লাশি এবং সেই সঙ্গে সন্দীপ ঘোষকে একই সঙ্গে সেই জেরা প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি যে একই সঙ্গে কেষ্টপুরেও ফরেন্সিক মেডিসিনের একজন ডাক্তার দেবাশিস সোম, তার বাড়িতেও একইভাবে তল্লাশি চালাচ্ছে সিবিআই। এন্টালিতে এক জায়গায় তল্লাশি চলছে এবং একই সঙ্গে হাওড়ার উলুবেড়িয়াতেও মেডিসিন সাপ্লায়ার অর্থাৎ সেখানেও একটি তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই মূলত সন্দীপ ঘোষের এগেনস্টে। সন্দীপ ঘোষ 2021 সাল থেকে আরজি কর হাসপাতাল, প্রথমে তিনি এমএসভিপি ন্যাশনাল মেডিকেল অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলের এমএসভিপি ছিলেন, সেখান থেকে 2021 সালে তিনি আরজি কর হাসপাতালের অধ্যক্ষ পদের দায়িত্ব পান এবং তারপর থেকে তিনি যখন সেখানে দায়িত্ব নিচ্ছিলেন সেই সময় থেকে কিন্তু আমরা দেখেছি যে একের পর এক সংবাদের শিরোনামে এসছে আরজি কর হাসপাতাল। বিভিন্ন সময় আমরা দেখেছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ, এমনকি আমরা দেখেছিলাম মর্গ থেকে ডেড বডি বের করে চিকিৎসক পড়ুয়াদের সেই ডেড বডি এক্সামিন করানো, যেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে বড় সড়ো কিন্তু মামলা হয় তার এগেনস্টে। এবং তোমায় জানিয়ে রাখি শুধুমাত্র এই বিষয় নয়, সন্দীপ ঘোষের এগেনস্টে যে আর্থিক বেনিয়ম বা বলা যেতে পারে দুর্নীতির অভিযোগ রয়েছে মূলত তার তদন্ত এবং সেই সঙ্গে সঙ্গে ওই যে নির্যাতিতা ছাত্রী যাকে খুন এবং ধর্ষণ বা যাকে হত্যা করা হয়েছিল 9 আগস্ট, সেই ঘটনা এই মুহূর্তে জোড়া ফলা কিন্তু সন্দীপ ঘোষের দিকে জোড়া ফলা বা অস্বস্তিতে সন্দীপ ঘোষ রয়েছেন। এবং আজ 7 সকালে বলা যেতে পারে একেবারে 6:45 নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই 7 জনের যে দল, সেই দল এখানে আসেন এবং তাদের
বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, প্রায় 1 ঘন্টা 10 মিনিট তারা এখানে দাঁড়িয়ে থাকেন। বালাজি নিবাস এখানে স্পষ্ট লেখা রয়েছে, আমি এখানে রয়েছি বালাজি নিবাসের সামনে, এবং সন্দীপ ঘোষ তার পারিবারিক সব নাম এখানে লেখা রয়েছে। ডক্টর সন্দীপ ঘোষ একদম বড় বড় হরফে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সন্দীপ ঘোষ, এবং একই সঙ্গে কিন্তু এই যে কালো গেট, এই কালো গেট টপকে যে কাঠের গেট, সেই গেটে কিন্তু প্রথমে সিবিআই আধিকারিক তারা ঢুকতে পারেননি, তাদেরকে রীতিমতো বেগ পেতে হয়েছে, এবং 2জন আধিকারিক তারা এখান থেকে বেরিয়ে বেলেঘাটা থানায় যান এবং তারপর সেখান থেকে ফিরে আসেন, এবং প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর অর্থাৎ 6:45 থেকে শুরু করে প্রায় 8:06 নাগাদ দেখা যায় সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজিকর হাসপাতাল তিনি বেরিয়ে আসেন, এবং বেরিয়ে আসার পর তিনি কাঠের দরজা খুলে বাইরে এসে লোহার দরজা নিজে খোলেন, এবং একে একে সিবিআই যারা আধিকারিক রয়েছেন তারা এখানে প্রবেশ করেন। একজন আধিকারিক কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়ে গিয়েছেন বাইরে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের, এবং ভেতরে যারা এই মুহূর্তে রয়েছেন মূলত আর্থিক দুর্নীতি সংক্রান্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, টেন্ডার থেকে শুরু করে মেডিকেল সাপ্লাই যাবতীয় বিষয় নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ যেগুলো সিবিআই, সেইগুলো নিয়েই মূলত তদন্ত করতে আজ তাদের এই আগমন। এবং শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়ি না, আমি যেরকম বললাম যে কেষ্টপুরে ফরেন্সিক মেডিসিনের একজন ডাক্তার দেবাশিস সোম, এবং সেই সঙ্গে এন্টারিতে আরেকটি জায়গায়, এবং উলুবেরিয়াতেও একইভাবে তসমিনা সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। এবং দীর্ঘ জেরা যেভাবে সন্দীপ ঘোষকে এতদিন করা হয়েছে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে টানা 11 ঘন্টা 12 ঘন্টা তাকে জেরা করা হয়েছে, সিবিআই কিন্তু তৎপর রয়েছে সিবিআই। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আপাতত আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আর্থিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আজ একেবারে তৎপর সিবিআই আধিকারিকরা 7 সকালে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকের 7 জন প্রতিনিধি তারা কিন্তু পৌঁছে গিয়েছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন সেখানে।